দেখো, ভেক্টর দেখার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রাশি। আসলে রাশি কি? আমরা পরিমাপের জন্য যা কিছু ইউজ করি সবই হচ্ছে রাশি। যেমন তুমি দৈর্ঘ্য পরিমাপ করো, ভর পরিমাপ করো, সময় সময় পরিমাপ করো, সবই হচ্ছে রাশি। তাহলে আমাদের যত রাশি আছে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার স্কেলার রাশি আর একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। এখন দেখো, স্কেলার রাশি হচ্ছে কারা? যার শুধু কি থাকবে? মান থাকবে। আর ভেক্টর রাশি হচ্ছে যাদের কি থাকবে? মান অ্যান্ড দিক থাকবে। এখন আমরা কিছু স্কেলার রাশি দেখি, যেমন সময়। সময় হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ দেখো সময়ের কোনো দিক থাকতে পারে না। যেমন 50 সেকেন্ড, 20 সেকেন্ড, 2 মিনিট। তারপর হচ্ছে তোমার ভর। বড় হচ্ছে কি? তোমার স্কেলার রাশি, যেমন একটা বস্তুর ভর 50 কেজি, 20 কেজি। ভরের কোনো দিক নাই। তারপর হচ্ছে তোমার দূরত্ব। দেখো, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এখন দেখো দূরত্ব কি? সিম্পল। ধরো এখানে হচ্ছে তোমার বাসা, আর এখানে হচ্ছে তোমার স্কুল বা কলেজ। তাহলে আমরা ধরে নিলাম এটা পূর্ব, এটা হচ্ছে কি উত্তর, এটা হচ্ছে তোমার ধরো দক্ষিণ, এটা হচ্ছে তোমার পশ্চিম, এটা হচ্ছে ধরো পূর্ব। এখন দেখো দূরত্ব হচ্ছে তোমার বাসা থেকে স্কুলে যেতে যে রাস্তা, যে পথ, এটা হচ্ছে তোমার দূরত্ব। আর দূরত্বের কোনো দিক নাই, কারণ হচ্ছে প্রতি মুহূর্তে এটার দিক চেঞ্জ হয়। তাহলে আমরা বলতে পারি দূরত্ব হচ্ছে কি তোমার স্কেলার রাশি। তারপর আরো স্কেলার রাশি আছে তোমার কাজ, আর অনেক স্কেলার রাশি আছে। এখন কাজ কেন স্কেলার রাশি সেটা তোমরা স্পেশালি বিশেষ করে ভেক্টর পড়ার পরে বুঝতে পারবা, বা নেক্সট চ্যাপ্টারগুলো তখন বুঝতে পারবা। এখন আমরা দেখি যে ভেক্টর রাশি কারা। দেখো, ভেক্টর রাশির জাস্ট তুমি একটা ভেক্টর রাশি জানো, যেমন সরণ। তুমি যদি জানো সরণ ভেক্টর, তুমি দেখবে সহজেই আরো অনেকগুলো ভেক্টর সহজেই জানতে পারবে। এখন সরণ কি? সিম্পল। এই ধরে নাও এটা হচ্ছে তোমার বাসা, আর এখানে হচ্ছে তোমার স্কুল। ওকে, আমরা দূরত্ব দেখলাম যে বাসা থেকে তুমি যেই পথে তুমি যাও, যে রাস্তা হেঁটে হেঁটে, এটা হচ্ছে তোমার দূরত্ব। এখন সরণ কি? সেম। এটা আমরা ধরে নিলাম পূর্ব, এটা হচ্ছে তোমার ধরো সরি উত্তর, দক্ষিণ, তাহলে এটা হচ্ছে পশ্চিম হবে, আর এটা হচ্ছে তোমার পূর্ব হবে। ওকে, এখন সরণ হচ্ছে তুমি বাসা থেকে বলবা যে তোমার বাসা কোন দিকে। যে তুমি বলতে পারবা যেমন উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এই দিকে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার সরণ। তাহলে আমরা বললাম ভেক্টর রাশির কি থাকে? মান থাকে এবং দিক থাকে। মান কোনটা? এই যে এখান থেকে যে তোমার এই যে ডিস্টেন্স যেটা, এটা হচ্ছে তোমার মান, তোমার সরণ। আর দিক হচ্ছে তুমি বলে দিছো উত্তরের সাথে কত? 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি সরণ হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি, কারণ একটা নির্দিষ্ট দিক আছে। তাহলে দেখো সরণ হচ্ছে তোমার ভেক্টর রাশি। এখন দেখো একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি? ধরো এ হচ্ছে একটা ভেক্টর, তার উপরে এরকম তীর চিহ্ন অথবা এরকম নিচে একটা বার, এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি। তাহলে সরণ যদি ভেক্টর হয়, এটা হচ্ছে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন দেখো সরণ যদি ভেক্টর হয় তাহলে দেখো বেগও হবে ভেক্টর। কেন? কারণ আমরা জানি বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন। সরণ ভেক্টর হলে বেগ অবশ্যই ভেক্টর হবে। এখন দেখো সময় হচ্ছে একটা স্কেলার রাশি। সো একটা স্কেলার রাশি দ্বারা একটা ভেক্টর রাশিকে তুমি ভাগ করো বা গুণ করো, যাই করো, ওটা অলওয়েজ ভেক্টরই থাকবে। শুধু তার মান চেঞ্জ হতে পারে, সেটা তুমি পরবর্তীতে বুঝতে পারবা। এটা শুধু মান চেঞ্জ হয় কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে না।
দেখো বেগ যদি ভেক্টর হয় তাহলে তোমার ত্বরণও কি হবে, তোমার ভেক্টর হবে। তাহলে আমরা জানি ত্বরণ হচ্ছে কি বলো, সময়ের সাথে বেগের পরিবর্তন। এর সেম, সময় হচ্ছে একটা স্কেলার রাশি। সো বেগকে সময় দ্বারা ভাগ করো, তাহলে ওটা ভেক্টরই থাকবে। এখন দেখো ত্বরণ যদি ভেক্টর হয় তাহলে তোমার বলও হবে ভেক্টর রাশি। আমরা জানি এপি ইকুয়াল কত, এম এ। যেহেতু ত্বরণ ভেক্টর তাহলে অবশ্যই বল কি হবে, তোমার ভেক্টর হবে। তারপর দেখো ওজন, ওজনও তোমার কি ভেক্টর। কেন? কারণ আমরা ডাব্লিউ ইকুয়াল কি জানি, এম জি। অভিকর্ষ ত্বরণ, যেহেতু ত্বরণ ভেক্টর তাহলে অভিকর্ষ ত্বরণ অবশ্যই ভেক্টর। এখন এই বেসিক সূত্রগুলো অলরেডি তোমরা পড়ে আসছো ক্লাস 9-10-এ। তার মানে এই সকল রাশি হচ্ছে কি তোমার ভেক্টর রাশি। এখন দেখো আমরা জানি চাপ, দেখো চাপ, চাপ হচ্ছে কি, দেখো আমরা জানি চাপ কি বল, বল ডিভাইডেড ক্ষেত্রফল। আমরা অনেকে হয়তো জানি চাপ হচ্ছে একটা কি রাশি বলো, স্কেলার রাশি। এখন দেখো চাপ জানার আগে আমাদের আগে জানতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল একটা ইন্টারেস্টিং বিষয়। দেখো ক্ষেত্রফল হচ্ছে তোমার স্কেলারও হতে পারে অ্যান্ড ভেক্টরও হতে পারে। এই ক্ষেত্রে দেখো ক্ষেত্রফল অবশ্যই স্কেলার। কেন? কারণ হচ্ছে বল ভেক্টর, একটা ভেক্টর রাশিকে আর একটা ভেক্টর রাশি দ্বারা কখনোই ভাগ করা পসিবল না। তার মানে ক্ষেত্রফল হচ্ছে এই ক্ষেত্রে স্কেলার। এটা হায়ার লেভেলে পসিবল, বিশেষ করে ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স তখন। তাহলে দেখো, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কিন্তু ফিজিক্স এটা পসিবল না। ক্ষেত্রফল হচ্ছে কি তোমার এই ক্ষেত্রে স্কেলার। এখন দেখো ক্ষেত্রফল আবার ভেক্টর হতে পারে। যখন তোমরা সেকেন্ড পেপার তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র পড়বা তখন দেখবা যে ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর। আর ক্ষেত্রফল যখন যদি ভেক্টর হয় তাহলে তার দিক কোথায় হবে, দেখো ধরো একটা ক্ষেত্র, তাহলে এটাতে ক্ষেত্র হয় তাহলে এটা হচ্ছে তোমার একটা পৃষ্ঠ, তার দিক হবে এই তলের সাপেক্ষে লম্ব বরাবর। তুমি চিন্তা করো এই যে তল, তোমার খাতার একটা পৃষ্ঠ, তার সাথে সোজা 90 ডিগ্রি উপরে নিচে চিন্তা করো, এটা হচ্ছে উপরে উপরে, তাহলে এটা হচ্ছে তোমার তার দিক যদি ক্ষেত্রফল তোমার ভেক্টর হয়। এখন দেখো আমরা এখানে দেখলাম যে সরণ ভেক্টর হলে বেগ ভেক্টর, বেগ ভেক্টর হলে ত্বরণ, কিন্তু এই ক্ষেত্রে চাপ বল ভেক্টর হলেও চাপ কেন স্কেলার? কারণ দেখো চাপ হচ্ছে কি একক ক্ষেত্রফলে বল, মানে পার ক্ষেত্রফলে বল, এবং চাপের নির্দিষ্ট কোনো দিক নাই। সিম্পল একটা তুমি চিন্তা করো, একটা এক্সাম্পল চিন্তা করো, ধরো পানির ভিতরে একটা বস্তু যখন তুমি ডুবিয়ে রাখবা বা নিমজ্জিত করবা, তখন পানির চারপাশ থেকেই ওই বস্তুর উপর চাপ প্রয়োগ করবে এবং তার স্পেসিফিক কোনো ডিরেকশন নেই, সব দিকে তার চাপের ডিরেকশনটা হচ্ছে সব দিকে। এই জন্য চাপ হচ্ছে কি তোমার স্কেলার রাশি। তাহলে এখন দেখো তুমি যদি বল লেখো, এই ক্ষেত্রে দেখো ক্ষেত্রফল ডেফিনেটলি ভেক্টর হবে। কারণ হচ্ছে চাপ যেহেতু স্কেলার, ক্ষেত্রফল যদি ভেক্টর না হয় তাহলে বল কখনোই কি ভেক্টর হতে পারে না, কারণ দুটি স্কেলার রাশি গুণ করলে কখনোই কি ওটা ভেক্টর হবে না। তাহলে ক্ষেত্রফল দেখছো এই ক্ষেত্রে কি তোমার ভেক্টর, কিন্তু এই ক্ষেত্রে কি ছিল, স্কেলার ছিল। তাহলে আমরা আমাদের বেসিক দেখলাম যে কারা স্কেলার কারা ভেক্টর। এখন দেখো যে আমরা যে একটা ভেক্টর রাশিকে লিখি, ধরো এ একটা ভেক্টর, ওকে, যে আমরা লিখলাম এ একটা ভেক্টর। তাহলে এটা কি, দেখো এই যে আমরা বললাম যে ভেক্টরে কি থাকে, মান থাকে এবং কি থাকবে, দিক থাকবে। তাহলে দেখো এই যে অ্যারো চিহ্নটাই হচ্ছে তার ডিরেকশন, আর মান কোনটা, যে মান হচ্ছে তোমার এই যে এটা লেন্থ, এইটা হচ্ছে মান। ধরো একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরো একটা বল আমি লিখলাম 5 নিউটন,
এবং আমি বলে দিলাম এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে ক্রিয়া করছে বলটা। তাহলে সিম্পল, দেখো এই মূল বিন্দুর সাথে এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে সিম্পল 5 নিউটন। এই যে তুমি এরকম একটা বল লিখছো। এখন এই যে আমরা আসলে বলটাকে কিভাবে ড্র করি, আমরা কিভাবে ড্র করি, 5 নিউটন মানে কি, এর লেন্থটাকে বোঝায় তোমার 5 নিউটন, এর লেন্থটা এই যে দৈর্ঘ্যটা বোঝায় তোমার 5 নিউটন, আর ধরো এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এই লেন্থটা আমরা কিভাবে ড্র করবো, ধরো তুমি স্কেলিং করে নাও যে 1 নিউটন হচ্ছে 1 সেন্টিমিটার। ওকে, তাহলে তুমি যদি এখান থেকে 5 সেন্টিমিটার ড্র করো তাহলে সেটাই তোমাকে বুঝাবে 5 নিউটন। ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম যে ভেক্টর দ্বারা কি বোঝায়। সিম্পল। এখন দেখো নর্মাল আমরা ভেক্টর কিভাবে যোগ করি। সিম্পল, ধরো তোমার কাছে দুইটি ভেক্টর আছে, এই যে এ ভেক্টর, এই যে এখন তো বুঝতে পারছো যে এটা দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে তার মান, এই যে এটা হচ্ছে তার মান, আর এটা হচ্ছে ধরো ডিরেকশন, তীরচিহ্নটা হচ্ছে তার ডিরেকশন ভেক্টর। সিম্পল, তোমার ভি হচ্ছে আরেকটা ভেক্টর আছে। এখন দেখো দুটি ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে ধরে নাও প্রথম ভেক্টর, প্রথম ভেক্টর এটা হচ্ছে এ, প্রথম ভেক্টর এটাকে বলা হয় পাদবিন্দু, এটাকে বলা হয় পাদবিন্দু, আর এটাকে বলা হয় শীর্ষবিন্দু। সিম্পল, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দুতে তোমার শেষ ভেক্টর বি ভেক্টর, তাহলে এটার কি প্রথম ভেক্টর শীর্ষবিন্দুতে তোমার দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। তাহলে এটা যদি তোমার বি ভেক্টর হয় তাহলে এদের যে যোগফল পাবা সেটা হচ্ছে প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টরের কি বল শীর্ষবিন্দুর দিক। তাহলে এটাতে আমরা সি লিখি, তাহলে আমাদের ভেক্টরের যোগফল হচ্ছে যে এখান থেকে লিখতে পারো এটা অবশ্যই ভেক্টর হবে সি ভেক্টর ইকুয়াল কত হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ক্লিয়ার? সিমিলারলি তুমি একাধিক ভেক্টরকে যোগ করতে পারো, ধরো তোমার কাছে 4টা বা 5টা ভেক্টর আছে, সেম প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে তুমি দ্বিতীয় ভেক্টরের কি বলো পাদবিন্দু স্থাপন করো, এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দুতে ধরো তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবা, এন্ড দেখো তৃতীয় ভেক্টরের শীর্ষ বিন্দুতে তুমি চতুর্থ ভেক্টরের কি বলো পাদবিন্দু স্থাপন করো। এদের যে 4টা ভেক্টর যোগ করে তুমি যে যোগফল পাবা সেটা হচ্ছে তোমার এই যে প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টরের দিকে তাদের, আমরা জানি ভেক্টর একটা মান থাকবে, তাদের যে তুমি যেই যোগফলটা পাবা ধরো সেটা হচ্ছে ই, তার মানটা হচ্ছে এই লেন্থের সমান, এবং তার ডিরেকশন হচ্ছে এই প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টরের দিকে শীর্ষবিন্দুর দিকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টর শীর্ষবিন্দুর দিকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই হচ্ছে কত হলো এ হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। সিম্পল। এখন দেখো তোমার যদি ডিরেকশন ঘুরাই দেয়, ধর তোমার এক্সামে এরকম থাকবে এ একটা ভেক্টর, বি হচ্ছে আর একটা ভেক্টর। ওকে, এখন দেখো তোমার আমরা জানি এদের যোগফল তুমি যেটা পাবা সেটা এ থেকে এর পাদ থেকে বি এর শীর্ষ বিন্দুতে, কিন্তু এখন তুমি এক্সামে দেখলা যে তোমার এমসিকিউতে আসলে এরকম ডিরেকশনটা এরকম করে দিল। আমরা জানি এ থেকে বি এর শীর্ষ বিন্দু হতে তোমার সি, একটা ভেক্টর দেখো যদি এটা তোমার এ হয় আর তুমি এটাকে অপোজিট করে দাও 180 ডিগ্রি ঘুরে দাও তাহলে এটা হবে মাইনাস। আমরা জানি এ থেকে বি এর শীর্ষবিন্দু হইতে তোমার সি, তাহলে এটা হবে মাইনাস সি। তাহলে আমরা জানি এ ভেক্টর প্লাস কি হবে বলো বি ভেক্টর ইকুয়াল কত মাইনাস সি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়াল কত 0। তার মানে আমরা জানলাম যে দুটি ভেক্টরকে একাধিক ভেক্টরকে কিভাবে যোগ করে। তুমি স্কেলার টার্ম যেভাবে যোগ করতে পারবো, ধরো তোমার কাছে দুটি স্কেলার টার্ম আছে 5 কেজি, একটা আছে m2 হচ্ছে ধরো 2 কেজি।
এদের তুমি সিম্পলি যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, কিন্তু ভেক্টরকে এরকম সিম্পলি যোগ বিয়োগ করা যাবে না, কারণ ভেক্টর কি থাকবে, ডিরেকশন থাকবে। এখন দেখো তোমাদের বইয়ে 3 টাইপের ভেক্টর আছে, 3 টাইপ। একটা হচ্ছে গিয়ে তোমার 1D 2D এবং 3D। এখন 1D কি, 2D কি এবং 3D কি, মানে তোমার বইয়ে 3 ধরনের ভেক্টর আছে, প্রথম ডাইমেনশন, দ্বিতীয় ডাইমেনশন এবং তৃতীয় ডাইমেনশন। এখন প্রথম ডাইমেনশন কি, সিম্পল দেখো, শুধু যদি এক্স এক্সিস চিন্তা করো, শুধু এক্স এক্সিস বা এক্স অক্ষ, অনলি, মানে প্রথম ডাইমেনশন জাস্ট একটা দিক। শুধু যদি ওয়াই অক্ষ থাকে, শুধু ওয়াই অক্ষ অথবা শুধু জেড অক্ষ, এরা হচ্ছে তোমার ওয়ানডি ভেক্টর, সিম্পল। তার মানে আমরা বলতে পারি এক্স অক্ষ হচ্ছে, সিম্পল এটা মাথায় রাখবা, এক্স অক্ষের ডিরেকশন হচ্ছে আই এবং মাইনাস এক্স অক্ষের ডিরেকশন হচ্ছে মাইনাস আই, ওয়াই অক্ষের ডিরেকশন হচ্ছে তোমার জে এবং মাইনাস ওয়াই অক্ষ হচ্ছে তোমার মাইনাস জে, এবং জেড অক্সিস বা জেড অক্ষ হচ্ছে তোমার কে এবং মাইনাস জেড হচ্ছে মাইনাস কে। মানে আই দ্বারা বুঝতে হবে তোমার এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষকে বোঝানো হয়, এক্স অক্ষের দিকে। এদেরকে আবার ইউনিট ভেক্টরও বলা হয়। এদেরকে কেন ইউনিট ভেক্টর বলা হয় সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। দেখো সিম্পল, ধরে নেই আমরা ইউনিট ভেক্টর হচ্ছে যার মান অন, সিম্পল, যার মান হচ্ছে 1। তুমি যদি আমার একটা ভেক্টর লিখো যার মান হচ্ছে 1, তাকে বলা হয় ইউনিট ভেক্টর। দেখো আমরা যদি একটা বল লিখি যে 1 নিউটন, 1 নিউটন, এটা একটা ইউনিট ভেক্টর। ধরে নিলাম যে একটা বল হচ্ছে 1 নিউটন, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে। এই যে এর ভ্যালুটা হচ্ছে 1, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, এটা একটা ইউনিট ভেক্টর। তার মানে যদি ধরো এখানে আছে মূলবিন্দু, তাহলে আমরা যদি লিখি এক্স অক্ষ বরাবর তুমি জাস্ট 1 ইউনিট নাও, 1 নিউটন নাও, 1 নিউটন, তাহলে এটা একটা ইউনিট ভেক্টর। ওকে, যার মান 1। এখন তুমি এই ভেক্টর পরে যখন মান বের করবে তখন বুঝতে পারবে যে এদেরকে কেন ইউনিট ভেক্টর বলা হয়। তাহলে দেখো, এখন দেখো তোমরা উপাংশ যখন পড়বা, তাহলে দেখো এটা আমরা একটু সিম্পল লিখতে, অন যদি হয় এখন বুঝবা না, হয়তো উপাংশ পড়ার পরে একটু পরে ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা। এটা হচ্ছে 1 cos 60 30 আর কি, 1 sin 30, এটা হচ্ছে তোমার 1 3/2, 1 কত হলো হাফ, তার মানে 0.5 0.5। তাহলে দেখো এই যে এই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, বলটাকে 0.5√3i 0.5, যে এইটা একটা ইউনিট ভেক্টর। এখন এটা তোমাদের এখন বুঝতে হবে না, যখন তুমি পড়বা একটু পরে বুঝতে পারবা এটা কেন ইউনিট ভেক্টর, কারণ তুমি যদি এর মান বের করে দেখবা মনে আসবে। ওকে, আমাদের এটা জানতে হবে আগে, আই মানে এক্স অক্ষ হচ্ছে আই এবং ওয়াই অক্ষ হচ্ছে জে এবং জেড অক্ষ হচ্ছে কে। এখন দেখো 2D ভেক্টর যার দুইটা অক্ষ থাকবে, যার দুইটা ডাইমেনশন থাকবে, ডাইমেনশন হচ্ছে ধরো তুমি বলতে পারো এক্স অক্ষ এবং হচ্ছে কি ওয়াই অক্ষ। এখানে দেখো 2D বা এক্স জেড থাকতে পারে বা ওয়াই জেড থাকতে পারে, জাস্ট তোমার দুইটা ডাইমেনশন থাকবে। শুধু এক্স অক্ষ, শুধু ওয়াই অক্ষ এবং শুধু জেড অক্ষ, সেটা ছিল তোমার 1D বা 1 ডাইমেনশন। এখন দেখো তোমার দুইটা ডাইমেনশন। তাহলে দেখো ধরো এখানে একটা বস্তু আছে, তার স্থানাঙ্ক দেওয়া আছে তোমার ধরো যে 4 3, ওকে 4 3। তার মানে কি, এটা জানি আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 4, দেখো এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এই যে 4। আমরা দেখি যে এই 1D, ধরো একটা ভেক্টরতে আমরা লিখি যে 1D ভেক্টর, দেখো যে 5i, এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 5 ইউনিট, সে 5 ইউনিট, এই যে এক্স অক্ষ বরাবর 5 ইউনিট, কারণ আই দ্বারা কাকে বোঝানো হয়, তোমার এক্স অক্ষকে, এই যে এটা হচ্ছে 5 ইউনিট। তাহলে সিম্পল,
এই যে 4, তার মানে x অক্ষ বরাবর 4, তাহলে মূলবিন্দু থেকে তুমি x অক্ষ বরাবর কত ঘর যাবা? এই যে 4, তাহলে এটা একটা ভেক্টর দেখো, এই যে 4i। ওকে, তাহলে দেখো 3, তোমার মূলবিন্দু থেকে কত, এই যে এখান থেকে y অক্ষ বরাবর কত ঘর যাবা বলো? 3 ঘর যাবা আর কি। দেখো এই যে তার ডিরেকশন হবে এই দিকে, এটা হচ্ছে 3j, যেহেতু y অক্ষ বরাবর, এই যে আমরা দেখলাম যে x অক্ষ i, y অক্ষ j এবং z অক্ষ হচ্ছে কি বলো? k। এখন দেখো তার অবস্থান ভেক্টরটা কি হবে? এই যে মূলবিন্দু থেকে এই যে প্রথম ভেক্টরের শীর্ষে দ্বিতীয় ভেক্টর দেখো, এই যে পাদবিন্দু, এবং এদের যোগফল হবে এই যে মূলবিন্দু থেকে সোজা এর দিকে। বুঝতে পারছো? তার মানে এই যে পি এর অবস্থান ভেক্টর আমরা কি লিখতে পারি? দেখো এই যে ভেক্টরের যোগফল যে যেটা তোমার পি হয় আর কি, 4i প্লাস 3j। দেখো 4i প্লাস কি বলো 3j। ওকে, তার মানে দুইটা ডাইমেনশন থাকলে তাকে বলা হয় কি বলো? 2D ভেক্টর। সো আমরা আরও কি এখন 2D ভেক্টর লিখতে পারি। ধরো একটা ভেক্টর, ধরো 5i প্লাস 3k, তার মানে x অক্ষ বরাবর 5 এবং z অক্ষ বরাবর কত বলো? 3। সো তুমি আরও লিখতে পারো, ধরো v হচ্ছে কি তোমার মাইনাস 3i প্লাস কত বলো? 2k, নেগেটিভ x অক্ষ বরাবর মাইনাস 3 এবং কি বলো? z অক্ষ বরাবর 2। তাহলে এটা গেল আমাদের কি, যে তোমার 2D ভেক্টর বা দ্বিতীয় ডাইমেনশন। এখন আমরা দেখবো যে 3D ভেক্টর, যার ডাইমেনশন 3টা থাকবে। সিম্পল, আমরা জানি আমাদের কয়টা ডাইমেনশন আছে। নর্মালি আমরা 3টা ডাইমেনশন ধরে নিই যদি টাইমকে আমরা ইগনোর করি। তাহলে এক্স ওয়াই এবং কি বলবো জেড। এখন দেখো আমরা তো জানি এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে জেড কোন দিকে হবে বলো তো? আমরা জানি এক্স ওয়াই এর সাথে তুমি সোজা লম্ব দিকে উপরের দিকে এবং নিচের দিকে, সেটা হচ্ছে জেড অক্ষ। তাহলে ধরো একটা বস্তুর অবস্থান আছে, তুমি চিন্তা করো, একটা ইমাজিন, একটা এক্সাম্পল চিন্তা করলে সহজেই বুঝতে পারবা। তোমার বাসায় একটু ইমাজিন করতে হবে তোমাকে, তোমার বাসায় দুটি দেয়াল, একটা দেয়ালকে এক্স অক্ষ ধরো আর একটা দেয়ালকে ওয়াই অক্ষ ধরো, এবং তাদের সংযোগ পয়েন্টটাকে জেড অক্ষ ধরো। এখন তুমি এইটাকে মূল বিন্দু ধরো, তাহলে তোমার এখানে আছে ধরো একটা ফ্যান আছে 3, 4 এবং 5। ফ্যানের অবস্থানটা হচ্ছে তোমার 3, 4 অ্যান্ড কি বলো 5। মানে হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর 3 ঘর যাও বা ওয়াই অক্ষ বরাবর 4 ঘর, এবং জেড অক্ষ তুমি চিন্তা করো, তুমি যেই দেয়ালকে এক্স অক্ষ ধরছো সোজা মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাও, তারপর ওয়াই অক্ষের দিকে যে সোজা এক্স অক্ষ 3 ঘর যাও, তারপর এই যে ওয়াই অক্ষর দিকে 3 ঘর যাও, 4 ঘর যাও, তারপর এখান থেকে সোজা উপর দিকে যাও, তাহলে তুমি তোমার ফ্যানের অবস্থাটা পেয়ে যাবে। এবং সেটা হবে তোমার এই যে মূলবিন্দু থেকে সোজা তুমি ফ্যানের দিকে একটা তীর ড্র করো, তাহলে এটাই হচ্ছে তোমার ভেক্টর, ফ্যানের অবস্থান ভেক্টর। বুঝতে পারছো? তাহলে ফ্যানের ওই তীরের ডিরেকশনটি হচ্ছে তার ডিরেকশন, এই ভেক্টরের ডিরেকশন। তাহলে আমরা সিম্পল চিন্তা করতে পারি, তাহলে এটা হচ্ছে 3i, এটা হচ্ছে কি বলো 4j, আর সোজা উপর দিকে, এখান থেকে ড্র করা যাচ্ছে না 2D, এই জন্য সোজা উপর দিকে 5j। তাহলে আমরা পি ভেক্টরটাকে লিখতে পারি এই যে এক্স অক্ষ মানে i, ওয়াই অক্ষ হচ্ছে কি তোমার জে, যে 4j এবং 5k। ওকে, তার মানে তোমার যদি 3টা অক্ষ থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা কি 3D ভেক্টর। এক্স ওয়াই জেড আমাদের 3টা অক্ষ আছে, আমাদের 3টা ডাইমেনশন আছে। তুমি দেখো একটা বস্তুর আমাদের কয়টা ডাইমেনশন থাকে? আমরা যখন একটা বস্তু দেখি কি কি দেখি? একটা বস্তুর তোমার 3টা ডাইমেনশন থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। প্রত্যেকটা বস্তুরই কি 3টা ডাইমেনশন, যেটা আমাদের 3D, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তুমি যদি তোমার মানে একটা কাগজের পেজ চিন্তা করো, এটা নর্মালি 2D, এটা দৈর্ঘ্য প্রস্থ থাকে, উচ্চতা ধরো একদমই পাতলা। বুঝতে পারছো? তাহলে দেখো এরপরে আমরা দেখবো যে ভেক্টরের কিভাবে মান বের করে। সিম্পল, মান কিভাবে বের করে।
এই যে ধরো আমাদের একটা ভেক্টর আছে, এই যে মূল বিন্দু, এখানে হচ্ছে তোমার একটা, ধরুন আমরা 2D ভেক্টরে দেখলাম 2 3, তাহলে দেখো এখান থেকে এই যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে তার অবস্থান ভেক্টর কত হলো, তাহলে পিটাকে আমরা লিখতে পারি কত হলো 2y + 3j, সিম্পল। এখন তো মান হচ্ছে এই মূল বিন্দু থেকে এই যে দূরত্বটা হচ্ছে তোমার তার মান, এই যে পি এর মান, তাহলে এটা তুমি জানো পিথাগোরাসের ফর্মুলা আমরা বের করতে পারি, এটা ও এ বি দিলে কি হয় বলো, যে ও এ স্কয়ার প্লাস কি বলো এ বি স্কয়ার ইকুয়াল কি হবে বলো ও বি স্কয়ার। তার মানে এই ও বিটাই হচ্ছে তোমার ভেক্টরের মান। তাহলে আমরা ও বি কে কি লিখতে পারি বলো, ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। ওকে, সিম্পল। তাহলে দেখো 2 স্কয়ার প্লাস কত বলো 3 স্কয়ার কত বলো 4 প্লাস 9, তাহলে কত 13। খুবই সিম্পল। এটা ছিল তোমার কি এই ভেক্টরের মান, এই যে এটা। সিমিলারলি তোমার যদি একটা ভেক্টর হয়, ধরো ভি হচ্ছে একটা ভেক্টর, এই যে 3i, ধরো 5j এবং 3k, তাহলে তুমি এটা ড্র করো। এটা হচ্ছে তোমার 3D ভেক্টর, তোমার তিনটা অক্ষই থাকবে এক্স ওয়াই এবং জেড, এক্স ওয়াই এবং জেড। তাহলে দেখো এই যে সেম এক্স অক্ষ বরাবর আমাদের ধরো এই যে 3 এবং ওয়াই অক্ষ বরাবর কত বলো 5। এখন দেখো এটা একটা, এই যে 5, চিন্তা করো এটা হচ্ছে সোজা উপর দিকে 3 যাবে, সোজা এখান থেকে সোজা উপরের দিকে, তুমি উপরের দিকে 3, মূলবিন্দু থেকে ওই পয়েন্টে এই সোজা এই যে 5-এর শীর্ষবিন্দু থেকে তুমি যে ভেক্টরটা ড্র করবে, যে 3 মূলবিন্দু থেকে তার শীর্ষবিন্দুর দূরত্বটা হচ্ছে তোমার এই ভেক্টরের মান। এখন দেখো আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ পাবো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা ইজিলি বের করতে পারবে 3 স্কয়ার 5 স্কয়ার। এখন তুমি এখান থেকে সোজা উপরে চিন্তা করবে, সেটা হচ্ছে তোমার 3z 3k। তাহলে তুমি আর একটা সমকোণী ত্রিভুজ পাবা, যার ভূমি হচ্ছে এটা আর লম্ব হচ্ছে সোজা উপরে, তার অতিভুজটা হচ্ছে তোমার এই ভেক্টরের মান। তাহলে ধরো তুমি আর একটা সমকোণী ত্রিভুজ পাবো, যার ভূমি হচ্ছে এটা আর কি, লম্ব হচ্ছে তোমার এই যে 3, আর ভূমি হবে এটা 25 আর 9 30, কত বলো 4 হবে। এর অতিভুজটাই হচ্ছে তোমার এই পি ভেক্টরের মান। ওকে, তাহলে যে পি ভেক্টর বের করো 34 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 34 প্লাস 9 কত আসবে, যেটা সেটা 6 কত বলো 43। ওকে, তার মানে যে কোনো একটা ভেক্টরের মান আমরা কিভাবে বের করতে পারি, ধরো পি একটাতে ভেক্টর থাকে xi yj প্লাস ধরো zk, তাহলে তার মান কিভাবে বের করতে হয়, এই যে x স্কয়ার y স্কয়ার এবং কি হলো z স্কয়ার, সিম্পল। তার মানে আমরা দেখলাম যে একটা ভেক্টর কিভাবে প্রকাশ করে এবং ভেক্টরের মান কিভাবে বের করে। আমরা যে দেখছিলাম যে ইউনিট ভেক্টর, দেখো এখন দেখো তোমরা ইউনিট ভেক্টর যার মান কি ছিল বলো 1, তাকে ইউনিট ভেক্টর বলা হয়। তাহলে যে কোনো ভেক্টর থেকেই তুমি ইউনিট ভেক্টর বের করতে পারবে। ধর তোমার একটা ভেক্টর আছে 3i 2j প্লাস k, এখন আমি বললাম এই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করো, এই যে ওই ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা এ ভেক্টরের ইউনিট ভেক্টর, একক ভেক্টর, এবং তার দিক এ ভেক্টরের দিক যেদিকে হবে এই ভেক্টরের দিক অবশ্যই একই দিকে হবে। তাহলে সিম্পল দেখো যে 3a প্লাস 2j প্লাস কি বলবো কি, সেখানে আমরা দেখি 9 প্লাস হচ্ছে এখানে কত হলো 4 প্লাস 1, 3i 2j প্লাস কি, এটা কত হবে 14, আলাদা করে দাও।
তাহলে দেখো তোমরা যদি এখন এই এ ভেক্টরের মান বের করো, দেখবে যে অবশ্যই এর মান 1 আসবে। এখন আমরা দেখবো যে ভেক্টরের কিছু প্রকারভেদ আছে, তোমরা বই ফলো করে পড়বা, কারণ টেক্সট বুক ফলো করলে সহজেই শেষ করতে পারবে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। এখন দেখো যে স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর কাকে বলা হয়? এটা এমন এক ধরনের ভেক্টর যার স্পেসিফিক কোনো ফিক্সড পয়েন্ট নাই, যে কোনো জায়গা থেকে এটা স্টার্ট হতে পারে, এটার নির্দিষ্ট কোনো কন্ডিশন নেই, এটাকে বলা হয় স্বাধীন ভেক্টর। তারপর হচ্ছে তোমার সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে তোমাকে এখানে বলে দেবে যে তোমার ভেক্টরের পাদবিন্দুটা হচ্ছে ফিক্সড, তোমাকে বলে দিল এখান থেকে তোমার স্টার্ট হতে হবে, বা ডিরেকশন যে কোনো দিকেই হতে পারে, এটাকে বলা হয় সীমাবদ্ধ, তোমার পাদবিন্দু ফিক্সড। তারপর দেখো সদৃশ। সদৃশ ভেক্টর কাকে বলা হয়? তোমার যদি দুটি ভেক্টর থাকে, তারা যদি সমান্তরাল থাকে আর কি, প্যারালাল থাকে, ধরো এটা একটা ভেক্টর এবং এই তার একটা ভেক্টর হয়, তাদের ডিরেকশন একই দিকে হবে, তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। বিসদৃশ কি? যদি বিসদৃশ হচ্ছে তোমার দুই বা ততোধিক ভেক্টর সেম, সদৃশ সেম, দুই বা ততোধিক, যদি তারা অপোজিট ডিরেকশনে ক্রিয়া করে, মানে অপর দিকে, ধরো এটা হচ্ছে এ এদিকে, তাহলে বি হচ্ছে এটা এদিকে, তারা পরস্পর উল্টো, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি, মানে একটা যেদিকে হবে আরেকটা হচ্ছে তার অপর দিক, বিপরীত দিক। তারপর হচ্ছে তোমার দেখো সমান ভেক্টর। সমান, সমান ভেক্টর হচ্ছে তোমার দুই বা ততোধিক ভেক্টর যাদের ডিরেকশন সেম এবং মানও সেম, ধরো এ হচ্ছে ভেক্টর, বি হচ্ছে ভেক্টর, তারা একই ডিরেকশন এবং তাদের মান সেম হবে। তাহলে দেখো সদৃশ আর সমান ভেক্টরের ভিতরে পার্থক্য কি? তোমার সদৃশ ভেক্টরের মান সেম হবে না, কিন্তু সমান ভেক্টরের কি বলো, তোমার মান অবশ্যই সেম হবে, তারা তো অবশ্যই প্যারালাল এবং তাদের মান সেম হতে হবে। তারপর দেখো ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর হচ্ছে সিম্পল, যে একটা ভেক্টরতে এ হয় তাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেওয়া, এটাকে বলা হয় ঋণাত্মক ভেক্টর। ওকে, তারপর হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ, সমরেখ ভেক্টর হচ্ছে তোমার দুই বা ততোধিক ভেক্টরতে একই রেখা বরাবর ক্রিয়া করে, মানে তাদের ডিরেকশন একই রেখা বরাবর হয়, তাদেরকে বলা হয় কি বলো, সমরেখ ভেক্টর। তারপর হচ্ছে দেখো সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, তল সম্পর্কে অলরেডি আমাদের কিছুটা আইডিয়া হয়েছে। দেখো এটাতে এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, তাহলে এই তলটাকে আমরা বলতে পারি এক্স ওয়াই তল। ওকে, তাহলে এই তলটাকে তুমি বলতে পারো এক্স ওয়াই তল। এটাও সেম, এটাও কি বলবো, সেম এক্স ওয়াই তল। তারপর এক্স জেড, এক্স ওয়াই জেড। সো চিন্তা করো, যদি তোমার দুই বা ততোধিক ভেক্টর একই তলে থাকে, তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। একই তলে থাকতে হবে, ডেফিনেটলি একই তলে, এবং তাদের ডিরেকশন যে কোনো দিকেই হতে পারে, কিন্তু তল সেম। একটা এক্সাম্পল দেখো, রিয়েল এক্সাম্পল। সিম্পল, ধরো এখানে একটা বস্তু আছে 6 2, তাহলে দেখো তার ডিরেকশন এদিকে, এখানে একটা বস্তু আছে 3 6, তার ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে। তাহলে দেখো ওপি আর ও কিউ, তারা দুইটা ভেক্টরই এক্স ওয়াই তলে আছে, এদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর, একই তলে আছে। তারপর দেখো সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি? যাদের মান থাকবে তাদেরকে বলা হয় সঠিক ভেক্টর।
যার মান থাকবে, মানে জিরো হবে না, মান বের করবা, যদি জিরো না হয় তাকে বলা হয় সঠিক ভেক্টর। খুবই সিম্পল। তারপর দেখো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর যার মান শূন্য, মান কি হবে শূন্য, তাকে বলা হয় নাল ভেক্টর। সিম্পল। আর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কাকে বলা হয় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করলে তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এই যে আমরা মূলবিন্দুকে প্রসঙ্গ, মূলবিন্দুর সাপেক্ষে এটাকে প্রসঙ্গ কাঠামো বলতে পারবো। একটা বস্তুতে এখানে থাকে ধরো 5 3, তাহলে এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, এই বস্তুর অবস্থান ভেক্টর ওপি, অবস্থান ভেক্টর। তারপর হচ্ছে তোমার সরণ ভেক্টর, ইন্টারেস্টিং একটা টার্ম, সরণ ভেক্টর। সরণ, সরণ ভেক্টর দেখো যে একটা বস্তু মূলবিন্দুর সাপেক্ষে এখানে ছিল, পি পয়েন্টে ছিল, ওকে, পি পয়েন্ট থেকে বস্তুটা কিউ পয়েন্টে চলে আসছে, তার মানে তার ভেক্টর ছিল প্রথমে ওপি, এখন সে পি থেকে কিউতে চলে আসছে। দেখো পি থেকে কোথায় চলে আসছে, কিউতে, এটা হচ্ছে ও। এখন দেখো ভেক্টরের যোগ অনুযায়ী আমরা যেটা লিখতে পারি, এখান থেকে দেখো যে ওপি প্লাস পি কিউ ইকুয়াল কত বলো, ও কিউ। তার মানে এটাই হচ্ছে অবস্থান ভেক্টর, সরি সরণ ভেক্টর। সরণ যে পি কিউ, এটা হচ্ছে তোমার সরণ ভেক্টর। তাহলে দেখো আমরা পি কিউকে কি লিখতে পারি, দেখো ও কিউ মাইনাস কি বলো, ও পি, এটা হচ্ছে তোমার সরণ ভেক্টর। তারপর হচ্ছে তোমার বিপ্রতীপ ভেক্টর, এমসিকিউতে আসতে পারে। বিপ্রতীপ, ধরো তোমার একটা ভেক্টর আছে, এই কার কত হলো, ধরো কত বলে ইকুয়াল 6i, যদি বি একটা ভেক্টর হয় সেটা হচ্ছে 1/6i, তাদের ডিরেকশন সেম থাকবে, ভেক্টরটা দেখো উল্টা যাবে, এটাকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর, এরা পরস্পর হচ্ছে বিপ্রতীপ। সো এগুলো দেখবা ভালো করে, আমরা নেক্সট ক্লাসে দেখব যে তোমার সামান্তরিকের সূত্র বা নেক্সট টপিকগুলো দেখব।